ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির আন্তর্জাতিক বিভাগের প্রধান লুৎফর কবির। আমি আবারও যুক্ত হচ্ছি লুৎফরের সাথে। লুৎফর, কেমন আছেন? এই তো ভালো। আপনি এর আগেও সংবাদে যুক্ত ছিলেন, আবারও যুক্ত হচ্ছি আপনার সবশেষ আপডেট নেওয়ার জন্য। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তো আপনি আসলে সারাদিনই আসলে আপডেট দেওয়ার চেষ্টা করেছেন আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমি আসলে জানতে চাচ্ছি যে সবশেষ পাকিস্তানের নিরাপত্তা কমিটির জরুরি সভায় ভারতের হামলার কড়া জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আসলে এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে এতে পরিস্থিতি কি আরো ভয়াবহ দিকে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে? যদি আমরা সকাল থেকে বলা যায় ভোর থেকে এই সংবাদগুলোর সঙ্গে রিলেটেড আছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমাদের চোখে আসতেছে মোটামুটি। তো সারাদিনই আসলে আপডেট আসতেছে, মানে একটার পিছনে একটা চেঞ্জ হওয়ার পর সঙ্গে সঙ্গে একটা হচ্ছে, মানে পাকিস্তান আসলে কিভাবে সেটার জবাব দিবে সেটা নিয়ে কিন্তু একটা মানে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে। যেমন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বসছিল শাহবাজ শরীফের নেতৃত্বে। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি কিছুক্ষণ আগে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু ছিলেন আর্মির চিফ সবাই ছিলেন সেখানে। তারা একটা এই যে ভারত যে আগ্রাসনটা চালিয়েছে সেটার চরম নিন্দা জানিয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে তারা, এবং বলেছে যে ভারত যে ড্রোন যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে সেটার একটা বিচার চেয়েছে। এবং একই সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, তাদেরকে পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে যেন স্বাধীনভাবে তারা এর বদলা নিতে পারে, এবং সেটাকে কিভাবে বদলা নেবে সেই বদলার জন্য জাতিসংঘের 51 অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তান একটা দেশের সার্বভৌম রক্ষার জন্য তারা একটা জবাব দিতে পারবে। তো এখন পর্যন্ত এইটাই হচ্ছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির পক্ষ থেকে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া আছে। মানে আরেকটা কথা যদি আপনাকে ছোট করে বলি, সেই বৈঠকটি কিন্তু কবে কখন কিভাবে হামলা হবে সেটা তারা স্পষ্ট করে নাই, নিরাপত্তা গোপনীয়তার স্বার্থে। তারা বলেছে যে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই হামলাটার বদলা নেওয়া হবে। সেই ক্ষেত্রে যদি আমি বলি, আসলে ভারত পাকিস্তানের যে লাইন অফ কন্ট্রোলে সবশেষ পরিস্থিতি তো আপনি নিশ্চয়ই জানেন, এবং সেখানকার আসলে গোলাগুলির কি অবস্থা, সেখানে কি গোলাগুলি চলছে কিনা? গত কয়েকদিন ধরে সীমান্তে কিন্তু উত্তেজনা, থেমে থেমে গোলাগুলি চলছিল, কিন্তু আজকে যখন ভারত হামলাটা চালায় এরপরে কিন্তু দুপক্ষ থেকে আমরা খুব ভারী একটা লড়াইয়ের খবর পেয়েছি। ফ্রন্ট লাইনে বলতে গেলে লাইন অফ কন্ট্রোল, যেটা LOC বলা হয়ে থাকে, রাজৌরি সেক্টর, পুঞ্চ সেক্টর, এই সেক্টরগুলোতে একটা হামলা হচ্ছে। সেখানে কিন্তু আমরা আর কিছুক্ষণ আগে দেখেছি যে সাধারণ মানুষ খুবই উদ্বিগ্ন এই ব্যাপারগুলো, তারা এলাকা ছাড়তেছে ইতিমধ্যে, কারণ যে কোনো সময় তাদের উপর হামলা হচ্ছে। বাড়িঘর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লাইন অফ সেন্ট্রাল শেষ পর্যন্ত আমরা দেখেছি। এবং হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত শুধু কিন্তু ভারতের ইন্ডোরই 165 ফ্লাইট বাতিল করা হয়েছে আমি যতটুকু, আমি যদি ভুল না করি। তো এশিয়া এবং বিশ্বজুড়ে এই যুদ্ধের আসল প্রভাব কিভাবে দেখছেন আপনি, যদি এই বিষয়টি বিশ্লেষণ করতেন? আমি বলার যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত অনেক ফ্লাইটই বাতিল হয়ে গেছে এবং আরো হচ্ছে। কেউই পাকিস্তানের এবং ভারতের আকাশসীমার উপর দিয়ে যাচ্ছে না। নেপাল বলেন, আপনি মালয়েশিয়া বলেন, চীন বলেন, প্রত্যেকটা দেশে কিন্তু তাদের বিমানগুলো ঘুরে নিচ্ছে, এবং সেটার কারণে আপনার বলা যায় যে এশিয়া একটা বড় ধরনের বিজনেস বলেন আর আতঙ্কে বলেন একটা বড় একটা ইমপ্যাক্ট করতেছে। সেই ইমপ্যাক্ট ধরেই যদি বলি, আসলে যে দুই দেশ, এই যে প্রতিবেশী দেশে যে যুদ্ধ শুরু হলো, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে আসলে কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আপনি ধারণা করছেন? বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির চেয়ে আরো বেশি হচ্ছে যে সবারই নিজ অবস্থান থেকে একটা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সেটা সব সরকারই করে থাকে, আমাদের দেশের সরকারও নিশ্চয়ই তাদের কয়েকদিন আগে ডক্টর ইউনূস বলেছেন যে আত্মরক্ষার জন্য সবকিছুই প্রিপারেশন রাখা ভালো। তারপরও প্রতিবেশী দুই দেশে এখানে যেটা কেউই কাম্য করে নাই, তারা ইতিমধ্যে একটা সংঘাতে জড়িয়ে পড়েছে। তো পাকিস্তান যেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে বর্ণনা করছে। এখন অবশ্যই আমরাও এতে মানে আমাদের উপরও প্রভাব পড়বে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু ইতিমধ্যে কিন্তু বন্ধ আছে, আসতেছে না কিছুই। আমাদের নিজস্ব বিমানগুলো কিন্তু ওদিক দিয়ে যাওয়াটা একটা রিস্কের মধ্যে পড়ে যাবে যদি ওই নো ফ্লাই জোনের উপর দিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার যে আসলে এই যুদ্ধের বিষয়টি কোন দিকে গড়াতে পারে? শেষ মুহূর্তে যদি আমরা বলতে চাই যে এখন পর্যন্ত যেটা পরিস্থিতি, পাকিস্তান একটা পাল্টা জবাব দিবে, আর পাল্টা জবাব দিলে পরিস্থিতি আসলে আরো খারাপের দিকে যাবে। যেমন জাতিসংঘ একটা বিবৃতি দিয়েছে কিছুক্ষণ আমরা দেখেছি, সেই বিবৃতিতে বলা হয়েছে যে বিশ্ব দুই পরমাণু শক্তিদের দেশ ভারত পাকিস্তান, এদের লড়াইয়ে নতুন করে বিশ্ব এর ভার বহন করতে পারবে না। কোন দেশই আসলে আমরা কেউই চাই না আসলে যুদ্ধ হোক বা যুদ্ধ কাম্য। বিশ্ব নেতারা ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে প্রত্যেকেই দিচ্ছে, সবার শান্তি ফিরে আসুক, সেটাই আমাদের কাম্য থাকবে। অসংখ্য ধন্যবাদ লুৎফর। আমাদের সাথে যুক্ত ছিলেন লুৎফর কবির।